এই মোবাইলটা হয়ে গেছে হচ্ছে ছুরি কলমের মতো। ব্যাপার হয়েছে যে ফেসবুক বা বিভিন্ন ইউটিউব ইত্যাদি থেকে যে আয়ের একটা বিষয়। বেশিরভাগ ছেলেমেয়েরা এখন এই সোশ্যাল মিডিয়ায় আসক্ত। ভিসা 360 পথের পেছনে আপনাদের স্বাগতম। আজকে আমাদের বিষয় ছেলেমেয়েরা পড়াশোনার জন্য যে মোবাইল কিনেছে সেটা আসলে পড়াশোনার কাজেই ব্যবহার করছে নাকি টিকটক বানাচ্ছে। চলুন জেনে আসি এ বিষয়ে সাধারণ মানুষ কি বলছে। এখন যে আমাদের বর্তমানে ছাত্রছাত্রীরা এরা মোবাইল ব্যবহার করে ওদের বিভিন্ন অনলাইন কোর্স, সেখান থেকে বিভিন্ন ধরনের শিক্ষা এইগুলো অর্জন করার জন্য। কিন্তু আমরা দেখি যে এই সমস্ত অনলাইন থেকে শিক্ষা গ্রহণ করার পাশাপাশি এরা বিভিন্ন ধরনের টিকটক, ফেসবুক, বিভিন্ন ধরনের ইউটিউবে এইগুলো আগ্রহ হয় এবং গোপনে এগুলোর সাথে তারা সম্পর্ক গড়ে তোলে। তো আসলে মোবাইলটা যেমন একটা খারাপ দিক আছে তেমন একটা ভালো দিক আছে। এই মোবাইলটা হয়ে গেছে হচ্ছে ছুরি কলমের মতো, যেটা দিয়ে আমাদের এই ছুরি দিয়ে যেমন ফল কেটে খাওয়া যায়, যেমন ছুরি দিয়ে একজন মানুষকে হত্যা করা যায়। তো এই যে মোবাইল থেকে আমাদের যে শিক্ষা গ্রহণটা করা উচিত সেটা হচ্ছে শুধু ভালো যে দিকটা সেটাই শুধু, যাতে ছাত্রছাত্রীরা এই ভালো দিকটাই শুধু গ্রহণ করে এবং খারাপ দিকটা থেকে বর্জন থাকে, এটা আমাদেরকে সচেতন থাকতে হবে এবং খোঁজ খবর নিয়ে খেয়াল রাখতে হবে। না, তারা পড়াশুনো করছে, কিছু সিরিয়াস ছেলে মেয়ে যারা পড়াশুনো করতে চায় তারা সেলফোন বা মোবাইল ফোন তোমরা যাই বলো কিনা ওইটা ব্যবহার করে তারা যথেষ্ট সাহায্য পাচ্ছে। তারা গুগলে, ইউটিউবে অনেক ব্যস্ত থাকে এবং পড়াশোনায় অনেক অনেক আপ টু ডেট বা আপডেটেড ইনফরমেশন পাচ্ছে এবং পড়াশোনার কাজে লাগাচ্ছে। তবে হ্যাঁ, কিছু ছেলে মেয়ে তো আসক্ত হয়েছেই, তারা সময় নষ্ট করছে, স্ক্রল করতে করতে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছে, বা রাত জাগছে দিনে ঘুমাচ্ছে, এরকমও হচ্ছে। আবার নতুন একটা ব্যাপার হয়েছে যে ফেসবুক বা বিভিন্ন ইউটিউব ইত্যাদি থেকে যে আয়ের একটা বিষয় আমরা শুনতে পাচ্ছি যে এটা করা যায়, তার জন্য তারা অনেক ব্যস্ত। বিভিন্ন রকম কি বলবো, বাস্তব অবাস্তব বা ফানির নাম, ফানি কন্টেন্ট করার নামে একেবারে অযৌক্তিক কিছু কাজে তারা ব্যস্ত থাকছে। এইগুলোতে তো সময় নষ্ট করছে এবং মানহীন কিছু কন্টেন্টও তৈরি হচ্ছে। তবে এটা যে কাজে লাগছে না তা না, আমার জানা মতে অনেকেই এই সেলফোন ব্যবহার করে এবং ইউটিউব, গুগল ইত্যাদি ব্যবহার করে যথেষ্ট উপকৃতও হচ্ছে। অনেকের ধারণা, অনেকেই বলে যে সোশ্যাল মিডিয়া গেলে ছেলেপেলে টিকটক বানায়, এই ভিডিও করে, এই আবুল তাবুল আজে বাজে কাজে লিপ্ত থাকে। কিন্তু আসলে এটা তাদের ভুল ধারণা। কারণ সব ছেলে মেয়েরাই তো একরকম হয় না। অনেকের পরিবার কিংবা অনেক ছেলে মেয়ে আছে অনেক সচেতন, তারা ইউটিউব কিংবা গুগল, ইনস্টাগ্রাম অনেক কিছু দিয়ে, মানে সোশ্যাল মিডিয়া যে অ্যাপগুলো প্রয়োজনীয় আছে সেগুলো দিয়ে তারা শিক্ষণীয় কাজে লাগায় অথবা কোনো অনলাইন কোনো কাজে তারা সময় দেয়, অনলাইন ক্লাস করে। এগুলো দিয়ে তারা তাদের লাইফ স্টাইলটা আরও ভিন্ন করে। অনেকেই করে এগুলো। তবে একটা দুঃখজনক বিষয় হচ্ছে যে বেশিরভাগ ছেলেমেয়েরা এখন এই সোশ্যাল মিডিয়ায় আসক্ত। এই টিকটক, এই ভিডিও, এগুলো নিয়ে বেশিরভাগ ছেলেমেয়েরাই আসক্ত। এতক্ষণ শুনলে সাধারণ মানুষের কথা, এবার আপনাদের পালা। আপনাদের মন্তব্য জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।